দিন পর গাছটা সুন্দর করে বেরিয়ে কেজি 3 কেজি, এটা কি আমাদের রাজশাহী জেলাতে সম্ভব না? কোনো পদ্ধতি হতে পারে, কিন্তু কতগুলো বস্তায় আদা চাষ করেছেন? তো 1200 বস্তা চাষ করলে যে কোনো প্রতির জায়গাতে লাগানো যায়। বিডি ভিলেজ ফার্মিং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ আপনাদের স্বাগতম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদের আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। দর্শক বন্ধুরা, আজকে চলে এসেছি একটা ভাইয়ের আদা চাষ করেছে। সে আদা সে কিভাবে চাষ করেছে এবং আদাতে লাভ কেমন, অসুবিধা সুবিধা সকল কিছু এই ভিডিওটি থাকবেন, পুরো ভিডিওটির সাথে থাকবেন। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম? আমার নাম মোহাম্মদ জাহাঙ্গীর আলম। মূলত আপনার পেশা কি? আমার পেশায় তো বিএ পাশ করে এখন বেকার। বেকার বসে আছেন। তো আদা চাষের সাথে কতদিন ধরে জড়িত আছেন? আমি এই বছরই প্রথম। এই বছরই প্রথম। কতগুলো বস্তায় আদা চাষ করেছেন? তো 1200 বস্তা। 1200 বস্তায় আদা চাষ করেছেন। আদা চাষের সুবিধা কেমন? সুবিধা মানে আসলে বস্তায় আদা চাষ করেছেন। হ্যাঁ, সুবিধা যেরকম মানে এই বস্তাতে চাষ করলে যে কোনো প্রতির জায়গাতে লাগানো যায়। আর যদি ভালো জায়গাতে লাগাতে যায় তাহলে খরচটা অনেক বেড়ে যায়। আর এই কারণে বস্তাতে লাগানো প্রতি জমিটায় ব্যবহার করতে ব্যবহার হলে করা যায়। সুবিধা হবে আর কি। আপনি যে আদা চাষ করেছেন, এটা আসলে কত বস্তায় আদা চাষ করেছেন? এখানে আছে 1200 বস্তা। 1200 বস্তা। এটা আপনার প্রথম বছর আদা চাষ? হ্যাঁ, প্রথম। এই 1200 বস্তা লাগাতে কেমন খরচ পড়েছে? আমার প্রায় 35,000। 35 থেকে 30 হাজার টাকা। এখান থেকে কত টাকা আয় হবে বলে আপনি আশাবাদী আছেন? লাগানোর সময় তো আশা করছিলাম যে মিনিমাম 1 লক্ষ টাকা তো হবে। 1 লক্ষ টাকা হবে। বর্তমান কি পরিস্থিতি বুঝতে এখন পারছেন? যা দেখছি তো অর্ধ লাখ হতেই অর্ধ লাখ হতেই টানাটানি হয়ে যাবে আর কি। মানে সেক্ষেত্রে আপনি বাজার খারাপ। বাজার খারাপ বা ফলন কম হয়েছে বা এরকম কিছু? ফলন, হ্যাঁ, মানে আমার আদা লাগানোর পর থেকে পোষানির আক্রমণ প্রচন্ড, যার কারণে আদার গাছগুলো তেমন একটা লাভজনক মানে ভালো হবে না মনে হচ্ছে। ভালো হবে না মনে হচ্ছে। এটা কি জাতের আদা লাগিয়েছেন আপনি? এটা বার্মা। বার্মা জাতের আদা লাগিয়েছে। এবং এই আদা চাষের জন্য যে মাটি প্রস্তুত এবং কিভাবে আদা লাগাতে হয় একটু যদি বলতেন। আসলে আদা বস্তা মানে বস্তা প্যাকেট করতে আপনার প্রথমে মাটি, হ্যাঁ, বালি, তারপরে যে গোবর সার, গোবর সার। এগুলো আর সাথে কিছু রাসায়নিক সার মিক্স করে একসাথে বস্তা করে মানে লাগানোর 1 মাস কি 15 দিন আগে রাখলে ভালো হয়। জীবাণুগুলো মুক্ত হয়। জীবাণুনাশক কিছু দানা দেয়া লাগে। দানা দেয়া লাগে। তারপরে কতদিন পর বীজ দিতে হয়? তাও 15 থেকে 1 মাস। 15 থেকে 1 মাস পরে বীজ দিয়ে দিতে হবে। হ্যাঁ, একটা বস্তায় কতগুলো করে কন্দ দিয়েছেন? একটা বস্তায় 2টা করে কন্দ দিয়েছি। 2টা করে কন্দ দিয়েছেন। এবং এই বস্তাতে যে কন্দ 2টা করে দিয়েছেন, আসলে আপনি তো ট্রেনিং নিয়েছেন বা অন্যান্য পরামর্শ নিয়েছেন না কি করেছেন আসলে? ট্রেনিং আমার তেমন ভাবে নেওয়া নাই, তবে ওই কৃষি অফিসার এক ভাই আমাকে একটু পরামর্শ দিয়েছিল কিছু আর কি, এই ওখান থেকেই তার পরামর্শে লাগিয়েছেন। আসলে কেউ যদি আদা চাষে আসতে চায় তাহলে তার কি কি পদক্ষেপ নিতে হবে তাহলে যাতে আদা চাষে আসতে পারে? আসলে আদা চাষে আসার আগে অনেক ট্রেনিং এর প্রয়োজন আছে। মাটিগুলো মানে কিভাবে শোধন করতে হয়, হ্যাঁ, কি পরিমাণ গোবর বালি লাগে এগুলো অবশ্যই জানা প্রয়োজন। আর কি পরিমাণ কন্দ দিবে, আর না জানলে আয়ের পোষানি এই রোগটা একটাই এই আদা। পচানি রোগ। হ্যাঁ, আর এটা সম্পর্কে ভালোভাবে ধারণা না থাকলে লস মানে খেয়ে যাবে। লস খেয়ে যাবে। আপনি যে কন্দ দেন, আসলে 1 মাস পরে কন্দ দিয়েছেন বললেন, আসলে কতদিন পর গাছটা সুন্দর করে বেরিয়ে যায়? এটা তাও তো 30-40 দিন লাগে। 30-40 দিন সময় লাগে। তারপরে আপনি কি কি যত্ন নিয়ে থাকেন এই আদা গাছে? যত্ন বলতে নিড়ানি দেওয়া, পানি সেচ দেওয়া, আর হচ্ছে সার প্রয়োগ? সার দেওয়ার প্রয়োজন হয় সার না। দেওয়ার প্রয়োজন হয় না। কীটনাশক ব্যবহার করতে হয়, কীটনাশক মানে উপরে কি কি পচানির জন্য। কীটনাশক ব্যবহার করেন পচানির ক্ষেত্রে? কীটনাশক বলতে আমি ব্যবহার করেছি এমিস্টার টপ, মিস্টার টপ, আর কি কি? হচ্ছে মানে পোকার যে নাইট্রো, এই দুইটা বেশি ব্যবহার করছি। দুইটা আরো বেশি ব্যবহার করেছেন। কিছু কিছু বিষ আছে যেগুলো এখন আপাতত মনে নেই। এই আদার বস্তায় আসলে সেচ কিভাবে দিয়ে থাকেন? এটা তো যেহেতু বস্তায় সেচ থাকে, হচ্ছে মোটরের পানি দিয়ে পাইপ দিয়ে তো ইয়ে করে। জিরানি দিলে হয়ে হ্যাঁ, যায়। হ্যাঁ, হ্যাঁ। আসলে আপনি দেখছি এটা আমের বাগানে আদা চাষ করেছেন, একদিকে ভালো হয়েছে একদিকে খারাপ হয়েছে, এটার কারণ কি? কারণ হলো মানে আদাটা ছিয়াতেই ভালো হয়। ছিয়াতে ভালো হয়। এই সাইডটাতে মানে ছিয়া পড়ে থাকে বেশি, হ্যাঁ, ওই কারণে এদিকে ভালো হয়েছে। আর যেখানে অতিরিক্ত রোদ, এত অতিরিক্ত রোদ আসলে আদা সহ্য করতে পারে না, সহ্য করতে পারে না। যার কারণে ওইদিকে গাছগুলো কমা হয়েছে। নতুন যারা আদার সাথে আসতে যাচ্ছে তাদের জন্য আপনার মতে আসলে কি পরামর্শ দিতে যাচ্ছেন? আমার মতে আসলে আমার এই রাজশাহী দুর্গাপুর এই থানাতে এইভাবে এত পরিমাণ না করাই ভালো। কারণ আমাদের মাটি আমার মনে হয় না এত ফলনশীল হবে। ফলনশীল আদা হবে। আদা আর এইগুলা ওই উপরে ছায়া করে দিতে পারলে হ্যাঁ, ভালো হয়, অতিরিক্ত রোদের ভালো। জায়গাতে, তাহলে ভালো হবে। আপনি প্রতি বস্তা থেকে কেমন ফলন আশাবাদী রয়েছেন? একটা বস্তাতে কেমন ওজন আসবে আদা? মোটামুটি 1 কেজি। 1 কেজি আসবে। আসলে অনেকে বলে 2.5 কেজি 3 কেজি, এটা কি সম্ভব?
আপনার হতে মতে? পারে, কিন্তু আমার এই এলাকাতে এভাবে হবে না। মানে আমাদের রাজশাহী জেলাতে সম্ভব না কোনোভাবে। এখন যদি হয় বিকল্প পদ্ধতি হতে পারে, কিন্তু হবে না। সেক্ষেত্রে আপনি যদি মানে আদা চাষে আসছেন, অনেকে বস্তা নষ্ট হয়ে যায়, এক বস্তা কতবার ইউজ করা যায়? এক বস্তা একবারই, একবারই ইউজ করতে একবার পারে, use পরের করতে বার আবার হবে। কিভাবে শুরু করবে আর কি আদা আবার চাষ? নতুন করে বস্তা, এই সব বস্তার মাটিগুলো একত্রিত করে হুম, আবার সার পাউচ দিয়ে মিশিয়ে আবার বস্তা প্যাকেট করতে হবে, বস্তা প্যাকেট করে লাগাতে হবে। তারপর নতুন বস্তার ব্যবহার করতে হবে। আপনি সামনে বছর কি আদা চাষ করবেন আবার? সামনে বছর হয়তো করবো অল্প, এত হয়তো 1200 বস্তা এবার করছি, সামনে হয়তো 500 করবো। মানে ফলনের উপর ডিপেন্ড করে আপনি লাগাবেন আর কি। হুম। তো দর্শক বন্ধুরা, আসলে দেখলেন এই ভাই কিভাবে আদা চাষ করেছে। আসলে প্রথম বছর দৃষ্টে কিন্তু আহামরি ভালো হবে তা কিন্তু না। সকলকে একটা কথাই বলবো, আপনারা যদি আদা চাষে আসতে চান তাহলে অবশ্যই অভিজ্ঞতা ভাই রয়েছে, তাদের থেকে পরামর্শ নিয়ে আদা চাষে আসবেন। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যারা বিশেষ করে রাজশাহীবাসী রয়েছেন, তারা কিন্তু অনেকে বলে 2.5 কেজি 3 কেজি ফলন। তো আমাদের ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন, অনেক আদার প্রতিবেদন আসবে বা আসছে সামনে, এটা কিন্তু আসলে তেমন ফলন পায়নি। সর্বোচ্চ 1 কেজি পেয়েছে। 1 কেজি পেলেও কিন্তু একটা লাভজনক ফসল, কিন্তু বর্তমান আমাদের রাজশাহী যেহেতু বাজার কমে গেছে, অন্যান্য জায়গাতেও আদার দাম কমে গেছে, সেক্ষেত্রে কিন্তু লাভবান হওয়া খুবই লাভজনক না। সেক্ষেত্রে আপনারা বুঝে শুনে আদা চাষে আসবেন এবং শুরুতে অল্প বস্তায় আদা চাষ করবেন, যাতে আপনার লাভটা হলে সেটা আপনি সহ্য করতে পারেন। বেশি লাভ হয়ে গেলে অনেক কৃষক আছে কি ঝরে পড়ে যাবে। কৃষিতে থাকতে হলে সর্বপ্রথম অল্প করে লাগাতে হবে এবং বেশি করা যাবে না। তো একটা জিনিস মাথায় রাখবেন, শুরুতে অল্প করে যদি আপনি সফলতা অর্জন করেন, তাহলে পরে অবশ্যই বেশি করে প্রজেক্ট আকারে পদক্ষেপ নেবেন। তো দর্শক বন্ধুরা, আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।